আরজিকর ঘটনার পরে এখন বাচ্চারা মেডিকেলে পড়তেই ভয় পাচ্ছে যে আরজিকরের মতো ঘটনা হলে আমার মেয়েটাকে যে আমি আজকে বাইরে পড়াবো সেই রকম বাবা মার বুকের পাটার জোর হচ্ছে না। যেই নাকি এইভাবে ধর্ষিত হলো আজ অব্দি তার প্রকৃত অপরাধীকে ধরা গেল না। এটা সম্পূর্ণভাবে তৃণমূল সরকারই এই ধর্ষণকারীদের উপরে ছায়ার মতন দাঁড়িয়ে আছে, যাতে আজ পর্যন্ত এই ধর্ষণকারীদের কোনো রকম বিচার হলো না। অভয়ার জন্য আমরাও আন্দোলন করছি, রাজ্যে গেছি, আমরাও আন্দোলন করছি। সেটা খুব দুঃখজনক ব্যাপার যে একটা মেয়ে যেই নাকি এইভাবে ধর্ষিত হলো আজ অব্দি তার প্রকৃত অপরাধীকে ধরা গেল না। এটা সম্পূর্ণভাবে তৃণমূল সরকারই এই ধর্ষণকারীদের উপরে ছায়ার মতন দাঁড়িয়ে আছে, যাতে আজ পর্যন্ত এই ধর্ষণকারীদের কোনো রকম বিচার হলো না। আরজিকর ঘটনার পরে এখন বাচ্চারা মেডিকেলে পড়তেই ভয় পাচ্ছে যে আরজিকরের মতো ঘটনা হলে আমার মেয়েটাকে যে আমি আজকে বাইরে পড়াবো সেই রকম বাবা মার বুকের পাটার জোর হচ্ছে না। নারীদের কোনো নিরাপত্তাই নেই। আজকাল যা তৃণমূলের যা অবস্থা, তাতে ধর্ষণকারীদের কোনো শাস্তি হয় না। আজকে বাচ্চার থেকে বুড়া অবধি কারো কোনো ভরসাই নেই যে তারা নিজেদের ইজ্জত বাঁচায় চলাফেরা করতে পারবে, রাস্তায় বেরোতে পারবে, এরকম কোনো ভরসাই নেই। আগে বামফ্রন্ট আমলে আমরা যেমন মেয়েরা স্কুল কলেজ করতো, রাত্রিবেলা টিউশনি করে বাড়িতে ফিরতো, কিন্তু তাদের কোনো ভয় ছিল না। এখন মেয়েদের যদি বাচ্চাদের যদি টিউশন পড়াতে যায়, তার সঙ্গে ভয় বাবা নহলে মা যেতে হয়। কেননা পরিস্থিতি আজকাল এতই খারাপ যে একটা মেয়েকে যে স্বাভাবিকভাবে বাইরে বের করবো সেই সাহস বাবা মার হয় না। তাহলে এই ধর্ষণকারীদের পুরো শাস্তি হয় না। আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, অথচ তিনি কোনো রকম ধর্ষকদের কোনো শাস্তি হয় না। হয় কোথাও বলে যে ইচ্ছাকৃত, কোথাও বলে লাভ ম্যারেজ বা প্রেমিকা ছিল, কিন্তু আসল ধর্ষকদের কোনো রকম শাস্তি হয় না। তাই আমরা চাই এই ধর্ষকদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং এই ধর্ষণকারীদের যেন ফাঁসি হয়।